নবম পে স্কেলে 100% বেতন বৃদ্ধির সুপারিশ। সেই হিসাবে সর্বনিম্ন যে স্কেল ৮,২৫০ টাকা, তার যদি শতভাগ বৃদ্ধি করা হয় তাহলে দাঁড়ায় ১৬,৫০০ টাকা। যদি ১৬,৫০০ টাকা কাটছাট করে এই নবম পে স্কেলে নির্ধারণ করা হয় তাহলে কর্মচারীদের সাথে রসিকতা করা হবে, কর্মচারীদের সাথে চরম বৈষম্য করা হবে এবং কর্মচারীদেরকে চরমভাবে ঠকানো হবে। 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আজকে আলোচনা করব। আপনারা যারা ভিডিওটা দেখবেন দয়া করে ধৈর্য সহকারে একটু সময় নিয়ে কথাগুলি শুনুন। সর্বনিম্ন স্কেল ৮,২৫০ টাকা ২০১৫ সালের পে স্কেলে নির্ধারণ করা হয়। এরপরে 2টি পে স্কেলের সময় অতিবাহিত হয়ে গেছে। আপনারা জানেন এই 2টা পে স্কেলে যদি শতভাগ হিসাবেই বেতন বৃদ্ধি করা হতো তাহলে নর্মালি আমাদের এই নিম্ন স্কেলটা চলে যেত ৩৩,০০০ টাকায়। সে অনুযায়ী আমরা জাতীয় বেতন কমিশনের কাছে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা দাবি করেছিলাম। তারা কাটছাট করে সর্বনিম্ন ২০,০০০ টাকার সুপারিশ করেছেন। এখন এই নবম পে স্কেল সেই ২০,০০০ টাকা থেকেও যদি কাটছাট করে কমিয়ে আনা হয় তাহলে সেটা কর্মচারীদের সাথে রসিকতা করা হবে। কেননা এই 11 বছরে দ্রব্যমূল্যের দাম যে হারে বৃদ্ধি পেয়েছে এবং 11 বছর পরে সেই পে স্কেল যদি এই ১৬,৫০০ টাকায় নির্ধারণ করা হয় 100% বৃদ্ধি হিসাবে, তাহলে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি পাবে তার চাইতে পে স্কেলে সর্বনিম্ন স্কেলের বেতন অনেক কম বৃদ্ধি পাবে, যার কারণে কর্মচারীরা আবার সেই দ্রব্যমূল্যের জাতাকলে পিষ্ট হয়ে মরতে থাকবে। আমাদের দ্বিতীয় বৈষম্যটা হচ্ছে গ্রেডের মধ্যে পার্থক্য। একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডের পার্থক্য দেখা গেছে ২০১৫ সালে সর্বনিম্ন যে স্কেলটা ছিল ৮,২৫০ টাকা এবং তার পরবর্তী যে স্কেলটা সেটা ছিল ৮,৫০০ টাকা। অর্থাৎ এই একটা স্কেলের মধ্যে আরেকটা স্কেলের ধাপ হচ্ছে ২৫০ টাকা। এখন এই একটা স্কেল থেকে আরেকটা স্কেলে কখন যায়? ধরুন 20তম গ্রেডে যিনি আছেন তিনি 10 বছর পরে একটা উচ্চতর গ্রেড পেয়ে অথবা 7-8 বছর পরে একটা পদোন্নতি পেয়ে তারপরে সে 19তম গ্রেডে উত্তীর্ণ হবে। এখন একটা কর্মচারী যদি 10 বছরে 10টা ইনক্রিমেন্ট পেয়ে 10 বছর পরে উচ্চতর গ্রেড পেয়ে 19তম গ্রেডে যায়, তাহলে 19তম গ্রেডে আর 20তম গ্রেডের পার্থক্য হলো 250 টাকা। তাহলে 10 বছর পর তার বেতন বাড়বে 250 টাকা। অথচ 10 বছরে তার ইনক্রিমেন্ট পেয়ে তার বেসিক দাঁড়িয়ে যায় তার চাইতে অনেক বেশি। এখন আমি একটা স্কেল থেকে পদোন্নতি পেয়ে অথবা গ্রেড পরিবর্তন করে যাওয়ার পরে যদি তার চাইতে আমার সার্ভিস বেনিফিট অনুযায়ী ইনক্রিমেন্ট পেয়ে সেই বেসিকটা বেশি হয়ে যায়, কিন্তু পরবর্তী গ্রেডটা হওয়া উচিত ছিল আমি 10 বছর পরে যদি পদোন্নতি পাই বা 10 বছর পরে যদি আমার গ্রেড পরিবর্তন হয় তাহলে 10 বছরে আমার যে বেসিকটা দাঁড়ায় তার চাইতেও আমার পরবর্তী স্কেলের ধাপটা হবে বেশি, এমনটা হওয়া উচিত। কিন্তু সেটা না হয়ে আমাদের একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডের মধ্যে পার্থক্য হয় 250 টাকা, 300 টাকা, 400 টাকা অথবা 500 টাকা। অথচ উপরের গ্রেডগুলোর মধ্যে পার্থক্য দেখা যায় 5,000, 7,000, 10,000, 15,000। তাহলে কি এই বৈষম্য চিরকালই কর্মচারীরা বহন করে থাকবে? এই বৈষম্য কি চিরকালই চলতে থাকবে যে একটা স্কেল 10 বছর পরে চেঞ্জ করার পরে বা 10 বছর পর পদোন্নতি নিয়ে পরবর্তী উচ্চতার গ্রেডে গেলে তার বেতন বাড়বে 20 টাকা কিংবা 30 টাকা? আমরা কি এই বৈষম্য চেয়েছিলাম? আমরা এই বৈষম্য থেকে নিরসন চাই। তৃতীয় পর্যায়ে হচ্ছে দেখুন 3টা টাইম স্কেল। 2015 সালে আমাদের 3টা টাইম স্কেলের বিধান ছিল এবং একটা সিলেকশন গ্রেডের বিধান ছিল। যারা ব্লক পোস্টে চাকরি করে যাদের পদোন্নতি নেই তারা স্বভাবত 4 বছর অথবা 5 বছর চাকরি করার পরে সে একটা সিলেকশন গ্রেড পেয়ে পরবর্তী একটা উচ্চতার গ্রেড পায়। এবার আসেন 3টা টাইম স্কেল। 3টা টাইম স্কেলের নিয়ম ছিল 8 বছর, 12 বছর এবং 15 বছর। এই সময়টার মধ্যে 3টা টাইম স্কেল দেওয়া হতো। এখন ধরুন টাইম স্কেলটা কে পেত? চাকরিতে যোগদানের পর থেকে 8 বছর, এই 8 বছরের মধ্যে কেউ যদি পদোন্নতি না পায় কিংবা কোনোভাবে যদি তার গ্রেড পরিবর্তন না হয় তাহলে সেই লোক 8 বছর পরে একটা টাইম স্কেল পেয়ে তার পরবর্তী গ্রেডে সে উন্নীত হবে। আবার 8 বছর পর থেকে 12 বছর, এই 4 বছরের মধ্যে তার যদি কোনো পদোন্নতি না হয় কিংবা কোনো গ্রেড পরিবর্তনের সুযোগ না হয় তাহলে পরবর্তী 4 বছর পরে সে আরেকটা গ্রেড উপরের দিকে উন্নীত হবে। তার পরবর্তী গ্রেড হচ্ছে 15 বছর পরে, অর্থাৎ 12 বছর থেকে 15 বছর মানে 3 বছর পরে, মানে 12 বছর পরে 3 বছর অতিক্রম করার পরে ওই 3 বছরের মধ্যেও যদি কেউ পদোন্নতি না পায় তাহলে ওই 3 বছর পরে সে আরেকটা টাইম স্কেল পেয়ে 15তম বছরে সে 3টা টাইম স্কেল কমপ্লিট করবে। গত 15 সালের পে স্কেলে এই সুযোগটা থেকে কর্মচারীদেরকে বঞ্চিত করা হয়। আমরা এই সরকারের কাছে বিনীত আহ্বান করব, একজন কর্মচারী যদি একই গ্রেডে 8 থেকে 10 বছর চাকরি করে তাহলে কোনো না কোনোভাবে তার একটা পদোন্নতি হয়, কিন্তু যারা একেবারেই ব্লক পোস্টে চাকরি করে তাদের কিন্তু পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন আমি একজন ডিপ্লোমা ফার্মাসিস্ট, আমার পদের কোনো পদোন্নতি নেই, কোনো কেরিয়ার প্ল্যান নেই। আমি যেই পদে যোগদান করেছি সেই পদ থেকে আমাকে রিটায়ার করতে হবে। তাহলে আমার গ্রেড পরিবর্তন হওয়ার উপায় কি? গ্রেড পরিবর্তনের উপায় হলো একমাত্র 3টি টাইম স্কেল। আমি সেই 3টি টাইম স্কেল থেকে একটা টাইম স্কেল পাওয়ার পর বাকি 2টা টাইম স্কেল পাওয়ার আগেই
2015 সালে সেই টাইম স্কেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমি ওই একই গ্রেডে আজকে 13 বছর পর্যন্ত চাকরি করছি, না আমার কোনো পদোন্নতি আছে, না আমার কোনো গ্রেড পরিবর্তনের সুযোগ আছে। এখন যদি এই টাইম স্কেলকে পুনর্বহাল করা না হয় এবং আমার যেই 2টা টাইম স্কেল মিস হয়ে গেছে সেই 2টা টাইম স্কেল আমাকে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমার চাকরি আছে আরও 15 বছর। এই 15 বছর আমাকে ওই একই গ্রেডে চাকরি করতে হবে। এটা কি মানবতা? এটা থেকে কি বের হয়ে আসা প্রয়োজন নয়? আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, আগামী মন্ত্রিসভায় আমাদের এই পে স্কেলের চূড়ান্ত সুরাহা হওয়ার আগে আমরা এই 3টা টাইম স্কেল পুনর্বহাল এবং যারা টাইম স্কেল থেকে বঞ্চিত হয়েছেন তাদের টাইম স্কেল ফিরিয়ে দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি।